অনবরত ঝরছে চোখের পানি। নাইজেরিয়ায় আকস্মিক বন্যায় সব হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন স্থানীয়রা। জীবনের শেষ সম্বল হারিয়ে দিশেহারা তারা। বুধবার রাতে নাইজার প্রদেশে মধ্যাঞ্চলীয় শহর মুকেওয়াতে ভারী বর্ষণের কারণে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৩,০০০-এর বেশি মানুষ। ধ্বংস হয়ে গেছে অনেকের ঘরবাড়ি, প্রাণ হারিয়েছেন প্রায় ১৫০ শতাধিক মানুষ। উদ্ধারকারীরা মৃতদেহ উদ্ধার ও নিখোঁজের সন্ধান অব্যাহত রেখেছেন। নাইজেরিয়া জরুরি ব্যবস্থাপনা সংস্থার তথ্য পরিচালক ইব্রাহিম আউদু হোসেনি সতর্ক করে বলেন, শক্তিশালী নাইজার নদীর স্রোতে মরদেহ ভেসে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাশাগ্রস্ত মানুষ ভিড় করেন বিলীন হয়ে যাওয়া বাসস্থানের সামনে। কেউ কেউ জানান নিজের ঘর চিনতে পারা এখন অসম্ভব। অনেকের শুধু পরনের কাপড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই। আবার অনেকেই ধ্বংসস্তূপের মধ্যেই কাদা খুঁড়ে চেষ্টা করছেন মূল্যবান সম্পদ রক্ষার। আপনজন হারিয়ে কেউ কেউ ঘুরছেন হতাশায়। অনেকে নিজেদের বাড়িতে ঘুমাচ্ছিল, কেউ কেউ সকালেও ঘুমাচ্ছিল। এখানে মানুষের সংখ্যা অগণিত। মৃতদেহ না দেখলে বলা সম্ভব নয় কতজন মারা গেছে। এমনকি আমিও এক ভাইকে হারিয়েছি। নাইজেরিয়া বিশ্ববিদ্যালয়ের বন্যার ঝুঁকি বিশ্লেষক জানিয়েছেন, নাইজেরিয়া বর্ষা মৌসুমে ৬ মাস থাকে বন্যার ঝুঁকিতে। জলবায়ু পরিবর্তন, অনিয়ন্ত্রিত নির্মাণ, দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণে দুর্যোগের ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। এ ঘটনায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু শোক প্রকাশ করে বলেন, ত্রাণ সামগ্রী ও অস্থায়ী আশ্রয় সহায়তা দেয়া হচ্ছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।